अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। থ্যাংক ইউ আমার জীবনে আলো আসার জন্য, জ্যোতির জন্য। এই যে প্রদীপ আর আগুন না, একটা আলাদা সম্পর্ক হয়, নিভে যায়, জ্বলে ওঠে আলো দেওয়ার জন্য। আমিও শুনেছিলাম ভালোবাসার কথা, কিন্তু আজ তেমনটা অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে যে একে অপরের হয়ে যাওয়াটাই ভালোবাসা। ঠিক এরকম প্রদীপ আর আলোর মতো। কবির, আসলে আমার মনে কিছু কথা আছে। কথা মনে না, মাথায় আসা উচিত। আর তুমিও এটা ভালোভাবে জানো না যে আমি মন আর মাথা দুটোই পড়তে পারি। আমার জ্যোতি এটা ভাবছে যে ও যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কোনো চাপের মধ্যে পড়ে ভুল সিদ্ধান্ত নেয়নি তো। তোমার মধ্যে অনেক প্রেশার আছে, বিয়ে করে নিলে সন্তানকে মানুষ কিভাবে করবো এইসব। কিন্তু আমি আমার জ্যোতিকে ভালো করে চিনি। যদি ওর এটা দরকার পড়তো তাহলে কবে চলে আসতো আমার কাছে, কিন্তু ও সময় নিয়েছে, ভেবেছে এই ভালোবাসাটা নিয়ে। আর যখন ওর মন বলেছে যে তুমি ভালোবাসো, তুমি বাঁচতে চাও কবিরের সাথে, তারপরও আমার কাছে এসছে। কেউ কাউকে এত ভালো করে কি করে চিনতে পারে? যখন মন এক হয়ে যায় তখন দুজনের মাঝে পর্দা থাকে না। তারপর মনের কথা মনই জানে। আমি জানি আমার মনের কথা। আমি ফিরে যেতে পারতাম আবার আমার অতীতে, কিন্তু যেতে পারলাম না, কারণ আমার সামনে এমন একজন মানুষ দাঁড়িয়েছিল যে আমার খুব ভালো বন্ধু, যাকে কোনো কিছু বলতে ভয় করে না আমার, আর কোনো অস্বস্তিও হয় না, যে আমি জানার আগেই আমার মনের কথা পড়তে পারে, যে এটা বিশ্বাস করে যে মেয়েদের সাহায্যের নয়, সঙ্গীর প্রয়োজন, যে মেয়েদের সম্মান করে, যে আমাকে তখন ভালোবাসার কথা বলেছিল যখন সে জানতও না যে আমার গর্ভে অন্যের সন্তান বড় হচ্ছে। কিন্তু যখন সে জানতে পারল, তখনও সে তার ভালোবাসা অস্বীকার করেনি। আর আমাকে বলল আমার সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটা জিনিসকে সে ভালোবাসে, কোনো শর্ত ছাড়াই। এই প্রদীপকে তো আলোর দেখা পেতেই হতো।
কিছু মাথায় আসছে না। তুমি তো মনের কথা পড়তে পারো, তাহলে কথা বলা বা না বলায় কি যায় আসে? আমি জানি তুমি অনেক কিছু সহ্য করেছো, তাই এই সিদ্ধান্তটা নেওয়া তোমার কাছে এত সহজ ছিল না। কিন্তু আজকে এই কবির প্রতাপ সিং সিসোদিয়া তোমাকে কথা দিচ্ছে যে আজকের পর থেকে তোমার জীবনে আমি কোনো রকম কোনো কষ্ট আসতে দেব না। তোমার করা ভরসা অটুট থাকবে, তোমার সব কথা আমার কথা হবে, আমাদের দুজনের কথা। আর এই বাচ্চার সাথে আমার নাম যুক্ত থাকবে। আমি তোমার সঙ্গে থাকতে চাই, তোমার জীবন সঙ্গী হয়ে বাঁচতে চাই। পঙ্কজবাবু, আপনার ডিভোর্স পেপার রেডি, এই নিন। আপনি এখানে সই করে দিন, আমি পেন দিচ্ছি আপনাকে। এই নিন, এইখানে। আপনি যখন বলছেন জ্যোতি আপনাকে বিয়ে করবে, তাহলে এই পেপারগুলোতে নীলমকে দিয়ে সাইন করিয়ে নেবেন। নীলমকে দিয়ে আমি সাইন করিয়ে নেব? আমি আপনাকে বললাম না, আমার সন্তানকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। কি কি দরকার ছিল এই অবস্থায় চলে যাওয়ার? যদি কিছু একটা ঘটে যায় তাহলে লোকে তো এটাই বলবে যে সৎ মা, সেই জন্যেই। সত্যি তুই তুই কোথায় গিয়েছিলিস? আমার ভাগ্যকে খুঁজে আনতে। তুমি আমার সিদ্ধান্ত জানতে চেয়েছিলে তো? মানি না আমি তোর সিদ্ধান্তকে। দাঁড়াও পদ্মা, জ্যোতি ঠিক সিদ্ধান্ত নিয়েছে। ও নিজের মনের কথা শুনেছে। আরে তুমি যেটা ভেবেছো সেটা কখনো হবে না। তোমার রাগ হওয়া স্বাভাবিক পদ্মা, কিন্তু তুমি রাগ কেন করছো? আরে নিজের অহংকারকে, আরে মেয়ের জন্য নিজের রাগকে ভুলে যাও। দেখো দেখো ওদের দুজনকে, আরে কি সুন্দর রাম সীতার জুটি। দেখো পদ্মা, যখন মনে সংশয় জাগে তখন তাকে মেনে নিতে হয় যে এটা ভগবানের ইচ্ছে। আর ভগবানের ইচ্ছের বাইরে তো কিচ্ছু করা যায় না পদ্মা। ওদের সম্পর্কটা মেনে নাও। চল দুজনকে আশীর্বাদ করো, এসো। আরে বেঁচে থাকো বাবা, খুশিতে থেকো। মা, নতুন কিছু পেতে গেলে না একটু সময়ের দরকার হয়। ওকে একটু সময় দাও। তুই যা মা কমলের কাছে, তোকে ডাকছিল খুব করে। বাবা, আমি তোমার কথা শুনেছি, আমার জীবন সঙ্গী বেছে নিয়েছি। এবার তোমাকেও আমার কথা শুনতে হবে আর তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। মা,
তোর মুখটা খুশিতে যে উজ্জ্বল হয়ে উঠেছে না, ওটাই আমার ওষুধ। কবির, বাবা আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন আমার মেয়ের কাঁধের উপরে স্কুল ব্যাগের সঙ্গে সঙ্গে বাড়ির সমস্ত দায়িত্ব চেপে বসে। নিজেই পড়াশোনা করত আর টিউশন করে নিজের ভাই বোনদের পড়াতো। ও তো নিজেই কখনো বুঝতে পারিনি যে এর বাল্যকাল কিভাবে কেটে গেল। আমার মেয়ের বাল্যকাল ফিরিয়ে দাও বাবা। দীপু, বাবা, যে সম্পর্কটা মন থেকে মেনে নেওয়া হয় তাকে ভগবান আশীর্বাদ করে। আমি জানি তোর ভাবনা আলাদা, কিন্তু বাবা একটা বার ভেবে দেখ, এই মানুষটার থেকে বেশি সুখী তোর দিদিকে আর কেউ রাখতে পারবে না। আমাকে বিশ্বাস কর। দেখো কবির, আমি ভীষণ রাগী, কিন্তু তুমি আমার দিদির হাত ধরছো, কিন্তু কোনোদিনও ছেড়ে দিও না। দেখো, না হলে ঠিক হবে না কিন্তু। জ্যোতি, জ্যোতি, দিদি, দীপু, আমার মেয়ের কিচ্ছু হবে না, ওর সঙ্গী পেয়ে গেছে বাবা। তুমি সাইন করবে নাকি আমি? পঙ্কজ, এসব কি করছিস তুই? ছোট মা দেখুন না, পঙ্কজ আমাকে ডিভোর্স দিচ্ছে। তোর বুদ্ধি শুদ্ধি কি লোপ পেয়েছে পঙ্কজ? তুই নীলমকে ডিভোর্স দিতে চাস ওই চরিত্রহীন মেয়েটার জন্য, যার পেটে না জানি কার বাচ্চা রয়েছে? আমি তোমাকে আগেও বলেছি যে ওই সন্তান আমার, আর আমার সন্তানের বিরুদ্ধে আমি কোনো কথা শুনতে চাই না। আমি তোমাকে শেষবার বলছি ছোট মা, ওকে তুমি বোঝাও যাতে ওই পেপারে সাইন করে দেয়, নাহলে আমি কিন্তু এই বাড়ি ছেড়ে আমার সন্তানের কাছে চলে যাব। নীলম, হ্যালো পঙ্কজ, ওই জ্যোতি, হ্যাঁ হ্যাঁ আমি শুনছি। ও তোমার কাছে ফিরে যাবে না। ও কবিরকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছে। এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমরা তো দিদির খুশি চেয়েছিলাম, তাই না? কোনো শর্ত দিয়েছিলাম নাকি যে পঙ্কজের কাছে যেতে হবে?
এটা ভুল দীপু। জ্যোতি ঠিক সিদ্ধান্ত নেয়নি। আমি কি জবাব দেব পঙ্কজকে? এই সন্তানের বাবাও। শুধু রক্তের সম্পর্কই শেষ কথা নয় পদ্মা। কোন অধিকারে ও জ্যোতির ওপর আর ওই বাচ্চার ওপর নিজের অধিকার চাপাতে চাইছে? পদ্মা, তুই নিজেই ভাবো, যদি জ্যোতির জায়গায় তুমি থাকতে আর তোমার সন্তানকে খারাপ কথা বলতো, তোমাকে অপমানিত করে বাড়ি থেকে বের করে দিত, তবে তুমি আবার ফিরে যেতে? পদ্মা, সম্পর্ক বিশ্বাস থেকে গড়ে ওঠে, কিন্তু ওর না তো নিজের উপর ভরসা আছে আর না তো আমার জ্যোতির উপর ভরসা আছে। ব্রজ যখন বলে দিল ও চরিত্রহীন, তখনও মেনে নিল। আবার ব্রজ যখন বলল জ্যোতি নির্দোষ, তখনও মেনে নিল। আরে কালকে যদি জ্যোতির ব্যাপারে অন্য কেউ আবার কথা বলে, তবে ওকে নিজের জীবন থেকে, নিজের বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এইরকম মানুষের কাছে তো আমি আমার মেয়েকে কখনো পাঠাবো না। আরে ও তো আমাদের জ্যোতিকে একেবারে শেষ করে দিয়ে চলে গেছে। আরে তো ঈশ্বর অনেক কৃপা করেছেন যে আমাদের জ্যোতি নতুন জীবন ফিরে পেয়েছে, ও নতুন সঙ্গী পেয়েছে। রিপোর্ট দেখে নিয়েছি, সব ঠিক আছে, নাথিং টু ওয়ারি। হ্যাঁ, কিন্তু এর বারবার এর মাথা ঘুরে যাওয়া। দেখুন ডক্টর, মায়ের শরীরের মধ্যেই বাচ্চা বড় হয়, কখনো কখনো ভিটামিনের অভাব হয়ে যায়। ওনার হিমোগ্লোবিন কম আছে, আপনি ওনার যত্ন নিন, ওনার খেয়াল রাখুন, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি তো ভেবেই নিয়েছি আমি 24 ঘন্টার সেবার জন্য এখানেই থেকে যাব। থ্যাঙ্কস। আরে তো বলুন, কি আদেশ আছে আপনার? তুমি কি শোনোনি ডক্টর কি বললেন? মায়ের সেটাই ইচ্ছে করে যেটা সন্তানের ইচ্ছে। তুমি ডিরেক্টলি ওকেই কেন জিজ্ঞাসা করে নিচ্ছ না যে ওর কি চাই? আমি বলতে পারবে? না না না, মানে ভয় পেও না তুমি এইভাবে। আমি বাবার বেবির মাঝখানে আসবো না। এক্সকিউজ মি, বলুন আপনার কি? এত দূর থেকে ও কিচ্ছু শুনতে পায় না। তোমাকে কাছে আসতে হবে। কানটা দাও এখানে। আইসক্রিম চাইছে।
আমার মনে জ্যোতির জন্য নতুন আশা জাগিয়েছিলেন, এমনকি নীলমকে ছেড়ে জ্যোতির সঙ্গে আবার সংসার করার কথাও ভেবেছিলাম। আপনি আমাকে বলেছিলেন যে আমার সন্তান আমি পেয়ে যাব, আর আপনি এখন আবার আমাকে ফোন করে বলছেন যে জ্যোতিকে ভুলে যেতে, কারণ জ্যোতি কবিরকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। আমি এটা হতে দেব না, কারণ এখন আমার সন্তানকে ছাড়া আমি থাকতে পারবো না। মনে রাখবেন, জ্যোতির গর্ভে আমার সন্তান বড় হচ্ছে। ও আমার সন্তান, বশিষ্ঠ পরিবারের বংশধর। আমার সন্তান শুধু আমার নামেই পরিচিত হবে, পঙ্কজ বশিষ্ঠর নামে। কোনো কবির প্রতাপ সিং এর ছায়াও পড়তে দেব না আমার সন্তানের উপর। আমার সন্তান শুধু আমার নামেই পরিচিত হবে, পঙ্কজ বশিষ্ঠর নামে। কোনো কবির প্রতাপ সিং এর ছায়াও পড়তে দেব না আমার সন্তানের উপর।